বহরমপুরে অধীর অপেক্ষা শেষ। বিধানসভা ভোটে অধীর এই ভরসা কংগ্রেসের। 5 বারের সাংসদ, বিধানসভায় প্রার্থী হতে তৃণমূল থেকে বিজেপি সকলেরই নিশানায়। পাল্টা জবাব দিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। উনি এমএলএ হয়ে গেলেন, যদি হ্যাং অ্যাসেম্বলি হয় তাহলে তিনি কি বিজেপিকে সমর্থন করবেন, তৃণমূলকে সমর্থন করবেন? অধীর চৌধুরী 5 বার ধরে সাংসদ ছিল, তখন সাংসদ হয়ে বিরাট কিছু আহামরি করতে পারলো না লাস্ট 10 বছর। তাহলে এমএলএ হয়ে মুখ্যমন্ত্রী হবে না রাজ্যপাল হবে? এখন কে কোথায় কি বলছে না বলছে আমার জানা নাই, হয়তো আমি দাঁড়ানোতে তারা আশঙ্কিত হচ্ছে। 3 দশক পর ফের বিধানসভা ভোটের ময়দানে অধীর চৌধুরী। লোকসভা ভোটে ধাক্কার পর এবার পরিষদীয় রাজনীতির ময়দানে নতুন লড়াই শুরু করতে চলেছেন বহরমপুরে প্রাক্তন কংগ্রেস সাংসদ। প্রার্থী হিসেবে বহরমপুরে অধীর চৌধুরীর নাম ঘোষণা করেছে কংগ্রেস। নারুগোপাল মুখোপাধ্যায়কে প্রার্থী করেছে তৃণমূল। বিজেপি ভরসা রেখেছে বিদায়ী বিধায়ক সুব্রত মৈত্রের ওপর। আর অধীর চৌধুরী প্রার্থী হতেই প্রতিদ্বন্দ্বীদের নিশানায় একমাত্র তিনি, যিনি 5 বারের পিএসসি চেয়ারম্যান, রেল মন্ত্রী। তার নিদর্শন কি আছে পশ্চিমবঙ্গে? আমার এই বহরমপুর শহরের তার কি উন্নতি আছে? আজকে তিনি ক্ষমতা পাওয়ার জন্য, রাজনীতিতে টিকে থাকার জন্য উনাকে আজকে দাঁড়াতে হচ্ছে। বহরমপুরের মানুষ উনার কাছ থেকে কি পাবে? একটা সময় করেছে লাস্ট 10 বছর কি হয়েছে, বাড়ি ফুটিয়ে দেখা যায় তাহলে পরে তৃণমূল এখানে কিন্তু বিজেপির বিরুদ্ধে কিছু বলে না, আবার বিজেপি কিন্তু তৃণমূলের বিরুদ্ধে কিছু বলে না। সকলের লক্ষ্য অধীর চৌধুরী। আর আমি কি করি না করি, 25 বছরে 5 বারের এমপি হিসাবে তার প্রমাণ মানুষের কাছে একবার নয় 1000 বার দিয়েছি। 1991 সালে নবগ্রাম থেকে প্রথম বিধানসভা ভোটে লড়লেও জিততে পারেনি অধীর চৌধুরী। 1996 সালে জেলে থেকে একই কেন্দ্র থেকে জিতে রাজ্য রাজনীতিতে নিজের জায়গা পাকা করে নেন তিনি। এরপর 1999 সালে প্রথমবার সাংসদ হয়ে দিল্লির রাজনীতিতে প্রবেশ। গত লোকসভা ভোটে বহরমপুরের 5 বারের সাংসদ তৃণমূলের ইউসুফ পাঠানের কাছে হেরে গিয়েছিলেন। বহরমপুর বিধানসভা এলাকার মানুষ 6927 ভোটে এগিয়ে রেখেছিল ঘরের ছেলেকে। লোকসভা ভোটে হারের ক্ষত কাটিয়ে বিধানসভা ভোটে ঘুরে দাঁড়াতে পারবেন বহরমপুরের রবিনহুড, নাকি উল্টো মেরুর কাঞ্চন মূল্য চোকাতে হবে ছানাবড়া শহরের জয়ের নাড়ু খাবিকে? কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।